নতুন বন্ধুকে স্বাগত আর পুরনো বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড। আমি কড়া বসিয়ে দিয়েছি, অলরেডি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আমি কড়ার মধ্যে হিং আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ আমি এটা পালং শাকের রেসিপি করছি। আমি এটার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে এই যে ফোড়নটা দিলাম, যেটা লঙ্কা আর হিং তার মধ্যে এটা দিলাম। এবার এটাকে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে নেড়ে যাব, কারণ এইটা হলে পরে তারপর আমি অলরেডি ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এবং পালং শাক কেটেও ধুয়ে রেখেছি। এটা একটা অনবদ্য রেসিপি, আমি বাইরে খেয়েছিলাম, তাই আপনাদের কাছে শেয়ার করার জন্যে এটা আজকে করছি। এবার দেখুন আমি আলুটা কেটে দিয়েছি, আলুটা এর মধ্যেই ভাজা হবে। যদি দেখেন কড়াইয়ের মধ্যে একটু লেগে যাচ্ছে, তাহলে সামান্য একটু জল দিয়ে দেবেন। এর মধ্যে হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, এটাও হলুদ নুন তো লাগবেই। হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা নাড়তে থাকলাম, কারণ এইটা প্রকৃতপক্ষে এটা ভালো করে ভাজা হবে। এবার আমি টমেটো কেটে রেখেছিলাম কুচি করে, আমার এর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে দেবেন। আবার ফিরে এলাম রান্নায়। আমি নুনটা দিয়ে দিয়েছি, এবার দিয়ে আবার নাড়াচাড়া করলাম। একটু লেগে যাচ্ছে বলে আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এই জলটা শুকিয়ে মশলাটা যাতে ভালোভাবে এনহ্যান্স হয়, আমি সেই জন্যে ওই জলটুকু দিলাম। এবার জিরা আর ধনে আমি দুটোই দিয়ে দিয়েছি, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দুটো দিয়েছি। এর মধ্যে ওরা চিলি ফ্লেক্স দিয়েছিল, আমি আর চিলি ফ্লেক্স দিইনি, অল্প একটু লঙ্কা দিয়েছি, লঙ্কার গুঁড়ো আর কি। কারণ কেন, ওরা যে বাবুর্চির কাছে আমি শিখেছি, সেই বাবুর্চি এইটা মানে চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আমি তার বদলে লঙ্কা গুঁড়ো দিয়েছি। টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা কুচি করে কেটেই রেখেছিলাম, সেটা অলরেডি দিয়ে দিলাম। এবার এটাকে আবার মজাতে মজাতে প্রায় মশলা অনেকগুলো পড়ে গেছে, তবে আরও 3-4টে মশলা। একবার একটু অনুরোধ রইল, এটা যদি একবার করে খেয়ে দেখেন, এরকম ধরনের পালং শাক খেয়েছেন কিনা আমি জানি না, তবে এইটা অত্যন্ত সুস্বাদু হয়। একবার বানিয়ে খেয়ে দেখুন, দেখে একটু কমেন্টে জানাবেন। সমস্ত পালং শাক যতটা দেখছেন তার থেকে একটুখানি হয়ে যাবে, তাই আমি ওটা দেখালাম যে একটুখানি হয়ে যাবে। এবার এই পালং শাকটা দেওয়ার পরে এটা দেখুন কতটুকু হয়ে গেছে। এবার আমি কিছুটা ধনে পাতা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এর মধ্যে কসুরি মেথি দিয়ে দেবো, আর সাথে আমি এটাকে এর মধ্যে একটু গরম মশলা আর ঘি, গরম মশলা ঘিটা আমি দেখাতে পারিনি, কারণ সেই সময় আমার ক্যামেরাটা একটু অফ হয়ে গিয়েছিল। এটা এত সুন্দর হয়, আপনি ভাত, রুটি, লুচি, আপনার যার সাথে খুশি আপনি এটা খেতে পারেন। মানে একবার খেলে আপনার বারে বারে খেতে ইচ্ছে করবে। যাই হোক, হয়ে গেছে, এখন রেডি টু সার্ভ। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে এরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে, আবার আপনাদের কাছে চলে আসবো। আমি বাইরে যাই, তাই এরকম নানা রকম নিত্য নতুন রেসিপি খেলে পরেই আমি সেটা জেনে আসি এবং সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এটাকে করার চেষ্টা করি। এরকম একটা রেসিপি আপনি যদি একবার খান অন্তত, শীতের সিজনে একবার খান, খেয়ে আমাকে একটু কমেন্টে কাইন্ডলি জানাবেন। তাহলে আমি বিশেষভাবে অনুপ্রাণিত হব এবং বুঝতে পারবো যে না, এটা আপনাদের প্রত্যেকেরই ভালো লেগেছে। একদম গ্যারান্টি দিয়ে বলছি, ভালো লাগবেই, একদম 100% গ্যারান্টি দিয়ে বলছি। যত রকম পালং শাক খেয়েছেন তার মধ্যে এটা একদম আলাদা। এটা ঠিক শাক হিসাবে নয়, এটা তরকারি হিসাবেও আপনি সব কিছুর সাথে খেতে পারেন। একবার করে দেখুন, শীত থাকতে থাকতে বানিয়ে ফেলুন আর এনজয় করুন পুরো ফ্যামিলিকে নিয়ে। কীভাবে করতে হবে সেই প্রসেসটা পরপর মেনটেন করে করুন। আজ তাহলে আসছি।